রাজবান থেকে আমাদের দিদা এসছে 1 বছর পর, কাকিমার মা। তো আমরা তো অনেক রকম রেসিপি আপনাদের দেখিয়েছি, তো আজকে আমি বলেছি যে আজকে দিদার পছন্দের, মানে দিদা যেটা ভালোবাসে একটা ইউনিক রেসিপি রান্না করতে ঠাকুমাদের বলেছি। তো দিদা একটা রেসিপি আমাদের বলেছে, আজকে সেটাই হবে। এই দেখুন উচ্ছে গাছের ডগা, সকালবেলাতে দিদা ঠাকুমা দুজন মিলে যে ছিঁড়ে নিয়ে এসছে। কতক্ষণ টাইম লেগেছে ভাবুন, এতগুলো উচ্ছে গাছের ডগা ছিঁড়তে, যে দিদা আবার ছাড়াচ্ছে। এই রেসিপিটা আমরা কোনদিন খাইনি, আমরা জানিও না কীভাবে রান্না করতে হয়। তো এই দিদার আইডিয়া, এই দিদা খায়, বলছে দারুণ খেতে। কী গো দিদা রান্নাটা? মাছের মতো দারুণ লাগে। আবার ডাইলের সোমবার মুসুর ডাল রান্নাবার ওটা তেলের উপর দিয়ে ভাজছে, ডাইলে দিলে সেটাও খাবে। মানে যেরকম ডাল রান্না সেরকমই রান্না, সেরকমই রান্না। আর শুধু তেলের মধ্যে ভাজে নাড়া দিলে। সাথে বাজা দেয়, ডাইলে ঢেলে দেয়, তারপর ডাইলে দিলে। তো আজকে এই রেসিপিটা হচ্ছে, আমরা কোনদিন খাইনি, আমরা সবাই মিলে যে প্রথমবার খাবো। তো এটা হচ্ছে দিদার সিক্রেট রেসিপি। সবাই করে উচ্ছে ডগাতে নানার করে নিয়ে আসবা। আর 10 করে নিয়ে আসবানি। ওই ডাইলের দিকে কটা পাতা দিয়ে হ্যাঁ, ডালি দিবানি করে পাতা নিয়ে আসবানি। আর এই যে আর এই মাছের মাথা দিয়ে ঘরে রান্না করবেন তো কাকি। কি দিতে হয় দিদা, ডগা দিতে হয় না পাতা দিতে হয়? পাতা দিতে হয়, পাতা দিতে পাতা। করে যাইছে এই পাতাগুলো চলো রবি আমরা ছিঁড়ে নিয়ে আসবো। চলো দেখো কিরম ভাবে হয়েছে। আমাদের লঙ্কা গাছও হয়েছে, লঙ্কা হয়েছে কিন্তু ছেড়ে না লঙ্কাগুলো। না এই দেখো ঠাকুমা, এই গ্যাংটকের লঙ্কার গাছ দেখো বড় হয়ে লঙ্কা লাল হয়ে গেছে। খেয়ে এই দিদি এই যে গাছটা কয়টা হ্যাঁ নেওয়া নয়। আমাদের এই করলা গাছগুলো দেখুন, মানে এগুলো করলা বলছি কারণ এগুলো সাইজটা একটু বড়, তো ওই জন্য বলছি করলা। তো গাছটা রোদে পুরো একদম হলুদ হয়ে গেছে, আর ডগও নেই সেরকম ভালো, কিন্তু এটাতে আছে। তাহলে পাতা নেই, পাতা। ও না, এই গন্ধটা আমার খুব ভালো লাগে। অনেকের কাছে বাজে লাগতে পারে, কিন্তু আমার কাছে ভালো লাগে। আমি খাই না, তাও আমার ভালো লাগে। তুমি এখান থেকে ছেড়ে কটা, আমি ওই গাছ থেকে ছিঁড়ি। নিয়ে আয়। এই দেখো কত বড় বড় করলা হয়েছে, গো আরো বড় হবে এগুলো। ওই পাই দিয়েছে বেশি করলা। একদম কচি কচি দেখে পাতা নিচ্ছি। এই দেখো এরকম হবে তো? হ্যাঁ, আর এত কটা নিবি? বেশি দিলেও তিতো হয়ে যাবে, তাই না? এরকম কষি কষি দেখে নেব। নে আর নেওয়া লাগবে না। না নেওয়া লাগবে না, এই তেজ এনে। চলো তাড়াতাড়ি নেন, আমরা ছাড়খাড় হয়ে যাবো পুড়ে। মানে পয়লা বৈশাখের কাছে নতুন শাড়ি পরা হবে না। আরে নতুন শাড়ি পরাব নেন তাই কি? এখন তুমি কালকে পয়লা বৈশাখে স্পেশাল করে কিছু রান্না করে খাওয়া আমাদের। বেশ, তাহলে কালে রাত তো বড়, রাত্রেবেলা সারা রাত ভাববা কি রান্না করে খাওয়ানো যায় ওদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপ বসে কালকে তো পয়লা বৈশাখ, নতুন বছর পড়তেছে বাংলা বছর। আজকে তিতো খাওয়া, কাল কিন্তু তিতো খাওয়া না না, কালকে তুই তো খাবো না। ঠাকুমারা তো ইংরাজি মাসের ডেট সম্বন্ধে কোনো আইডিয়া নেই, জানি না কখন মার্চ মাস হয়, কখন এপ্রিল মাস হয়, মানে জানি না। বাংলা মাস সবই জানে, কখন বাংলা মাসের কোন তারিখ তা জানে। তা বলতে গেলে ঠাকুমার কাছে কালকেই হচ্ছে ঠাকুমার নিউ ইয়ার। হ্যাঁ, কালকেই ঠাকুমার নববর্ষ, কালকে উদযাপনটা কালকে ঠাকুমারা করবে। আমরা তো নিউ ইয়ারেও করি, নববর্ষতেও করি, আমাদের কোনো ব্যাপার না। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো উস্তের পাতা ছিঁড়ে নিয়ে চলে আসছি। তাই উস্তের পাতা দিয়ে আজকে ডাল রান্না করবো, তা তোরা দেখতে থাকো। এই দেখো এই কটা দিয়ে ডাল রান্না করবো, মুসুরির ডাল। আর এই যে দেখছিস, এই যে ডগ রয়েছে, এই যে এই যে এই দেখো কচি কচি ডগ, এই দিয়ে আর ঘরে মাছের মাথা আছে, তাই দিয়ে ছোট বৌমা রান্না করবি এই কটা দিয়ে। তাহলে বিরিয়ানির রান্নাটাই শুরু করে দেই। তা প্রথমে ডাল করা সেদ্ধ করে নেই। জল ঢেলে বেড়াচ্ছে শব্দ করে। এই যে জল ঢেলে বেড়াচ্ছে, জল ঢেলে বেড়াচ্ছে, জল ঢেলে বেড়াচ্ছে। নে এই যে জল ঢেলে বেড়াচ্ছে, 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 জল ঢেলে বেড়াচ্ছে,
এখানে দাও, এখানে না 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 রান্না করো না এই যে শাক। বড় বড় পাতা তো একটু ছিঁড়ে দিলে ভালো হবে। ডাল যতই ধুয়ে দেওয়া হয় রান্না করে কাটবে। একবারে শুকিয়ে গেছে পাতাগুলো, ধুয়ে দেওয়া হলে অনেক থালা হয়ে যাবে আবার। ডালের জলটা কমায় দেয়, তাহলে তাড়াতাড়ি ফুটিয়ে দিয়ে নি। আজকে লঙ্কাগুলো কীরকম হবে কী জানি, বাজার থেকে নিয়েছি, মনে হচ্ছে ঝালই হবে না। আর আজকে ডালে বেশি লঙ্কা দেওয়া যাবে না, নাহলে খেতে পারবে না সবাই। এই দেখো কি সুন্দর ফুটিয়ে গেছে ডাল। আহানে ভালো করে গুটিয়ে নেব। ডাল গুটার আগে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, স্বাদ মতো লবণও দিয়ে দেবো। লবণটা গোটা দিলেই তাড়াতাড়ি ডালটা গুটিয়ে মোলাম হয়ে দিবি। রান্না না করতে আর ইলিশ মাছ রান্না করতে খুব সহজ। ডাল গুটা হয়ে গেছে, আনে জল দিয়ে দেবো। ডালি জাল উঠে গেছে, এইবার হলুদ দিয়ে দেবো। এইবার ডাল ঢেলে সোমবারা দেবো। তেলের পর দিয়ে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা। তেলের মধ্যে উস্তে শাক দিয়ে একটু ভাজিয়ে নেব। উস্তের পাতাটা একটু ভাজিয়ে নিলাম, আহানে ডাল দিয়ে দেবো। ডাল রান্না হয়ে গেছে, আহানে নামাই দেবো। উচ্ছে পাতা দিয়ে ডাল হ্যাঁ, নতুন জিনিস আজকে দাদা। খাওয়া যাচ্ছে। আমাদের বাড়িতেও হয়নি, আমাদের উচ্ছে ডাল হয়েছে, উচ্ছের পাতা দিয়ে ডাল হয়নি আমাদের। আর আমাদের বাড়িতে আছে কি কি রান্না হয়েছে আমাদেরকে দেখাই। এরকম কচুরলতি ভাপা চিংড়ি মাছ দিয়ে, আর পাবদা মাছের রসা, আর তো ডাল তো রান্না হয়েছে রয়ে গেছে। এইটা আপনাদের বলি নাই, উস্তে পাতা দিয়ে মাছের ঝোল। এই উস্তে পাতা ডাল হয়েছে, আর এই মাছের ঝোল কেউ ডাল খাবে কেউ তরকারি খাবে, তার জন্য এবার তরকারি রান্না করেছে। মাছের মাথা দিয়ে তো হ্যাঁ, মাছের মাথা দিয়ে।
ডাল আমাদের বাড়িতে অনেক রকম রান্না করেছে, আর আমাদের বাড়িতে ডাল খুব ভালো রান্না করে। যারাই এসছে তারাই খেয়ে বলেছে। তা আমরা কিন্তু এই উচ্ছে পাতা দিয়ে ডাল এখনও খাইনি, উচ্ছে দিয়ে খেয়েছি। তা আজকে কী বলবো, যত রকম খেয়েছি তার ভিতরে আজকে আমার মনে হচ্ছে যে সব থেকে বেশি ভালো লাগছে। আর একটা কথা আপনাদের অবশ্যই বলবো, যতদিন গরম আছে এই উচ্ছে পাতা দিয়ে বা উচ্ছের ডগা দিয়ে, উচ্ছে দিয়ে এইভাবে ডাল রান্না খাবেন, শরীরটাও খুব ভালো থাকবে আর খেতেও খুব ভালো লাগবে। আপনারা তো অনেকেই ভাবতে পারেন যে উচ্ছে পাতা ডাল খুব তিতো হবে। বিশ্বাস করুন, তিতো বলে মনেই হচ্ছে না, মানে সেই নামমাত্র তিতো। আমার মনে হয় সবাই খেতে পারবেন, যারা তিতো খেতে পারেন না তারাও খেতে পারবেন, এইটুকু তিতো। প্রথম খেলা নাকি দাদা? হ্যাঁ প্রথম খেলাম উচ্ছে পাতার ডাল। আমরা প্রথম খেলাম, ওই যে মাইমা এসছে না, মাইমা বললো এবার রান্না করলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, সুন্দর। ভাবছি যে আজকে খেয়ে এটা দেবো। ভালো লাগছে, সুন্দর লাগছে। হ্যাঁ, আর গরমে এগুলো খাওয়ার দরকার তো। যা গরম পড়েছে, এরকম ডাল হলে আর একটু আলু সিদ্ধ হলে দাদা আর কোনো কিছু লাগবে না। তরকারি লাগে না। একটু আলু সিদ্ধ মাখিয়ে নিতে হবে, এরকম ডাল নিতে হবে, এক বাটি ডাল, টুক 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 করে একতলা ভাত আরামসে খাওয়া হয়ে যাবে।